এই যে সোনাই, এই যে এটাই ফাইনাল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বেজে গেছে এখন প্রায় 10টার কাছাকাছি। গুনগুনকে স্কুলে দিয়ে আসলাম। চিন্তা করতে পারবে, স্কুলে দিতে দিতেই সোনাইয়ের আজকে এক্সাম। যদিও ফার্স্ট টার্মটা ওরাল, কিন্তু কি যে করবে। আজকে ইংলিশ এক্সাম, A থেকে Z পর্যন্ত রেকগনাইজেশন, আর হচ্ছে ওরাল, মুখে বলা। বলতে তো পারবে, কিন্তু চিনতে কতটুকু পারবে সেটাই চিন্তার বিষয়। মাম্মামও স্কুলে চলে গেছে, আর আমি এখন যাব একটা কাজে। কাজটা কি একদম রেডি টেডি হয়েই তোমাদেরকে বলি। তার আগে চলো রান্নাঘরে কি হচ্ছে একবার দেখে নাও। হচ্ছে পায়েস, সেদ্ধ হয়ে গেছে চাল। এবার বন্ধ করে দিয়ে স্নানে চলে যাবো। যদিও ভেবেছিলাম যে রেডি হয়ে কথা বলবো, কিন্তু না, রেডি হওয়ার এখন একটুখানি দেরি আছে, মানে একটু ধীর গতিতে চলছে সবাই। সেই জন্য ভাবলাম তোমাদেরকে কারণটা বলেই নি যে এত রেডি হওয়ার তাড়া কিসের। আসলে আজকে রুহি সোনাকে একটু মুখে প্রসাদ দেওয়া হবে। যেহেতু মা চলে গেছে, 1 বছর হয়নি, সেজন্য ওই বাড়ি থেকে তো পুজো দিতে পারবে না, তাই আমরা পুজো দেব। আমরা মদন বাড়িতে নিয়ে যাব, ওখান থেকে একটু ঠাকুরের প্রসাদ ছুঁয়ে দেবো মুখে। আর আমি যেহেতু বড় পিসি, একটা দায়িত্ব তো আছে, সেই জন্য আমি একটু পায়েস বানিয়েছি, বাবা ওকে একটু খাইয়ে দেবে। এইটুকু তো প্ল্যান আছে। আর এদিকে বাড়িতে বোনও এসেছে, ওরা রেডি টেডি হোক, আমিও তাড়াতাড়ি স্নানটা করে নিই। আজকের দিনটা খুব ভালো মতো কাটাবো রুহি সোনার সাথে। আর বাড়িতে তো বাবি আছে, মিঠি আছে। গুনগুনকে বললাম তুই তাড়াতাড়ি ভালো মতো এক্সামটা দিয়ে আয়, তারপরে আমরা যাবো রুহির বাড়ি। ওই আনন্দে আনন্দেই চলে গেল জানো তো আজকে। এমনিতে প্রথম দিন থেকে কিন্তু কান্নাকাটি করেনি, কিন্তু এখন না যেতে নিয়ে একটু মনটা খারাপ হচ্ছে আসলে। তবে আজকে আবার বেশ জোশে ছিল। আমি বলেছি তুমি ভালো মতো এক্সাম দিয়ে আসো, বড় একটা ক্যাডবেরি রেখে দেবো তোমার জন্য। এগুলো আর কি ঘুষ টুস দিয়েই পরীক্ষাটা দাওয়াতে হবে। আর এই ছোটো বাচ্চা না, কালকে পড়াচ্ছি শুয়ে পড়ছে, আবার একটা চকলেট দিলাম তারপরে বলছে। কি করে জোর করি বলো তো। আর আজকে ওয়েদারটা না দারুণ। কালকে রাত্রে ভালো মতো বৃষ্টি হয়েছে, আজকে একদম মেঘলা, সুন্দর হাওয়া দিচ্ছে। তো ভাবলাম যে শাড়ি পরি। ওয়েদারটা একবার দেখে নাও, মানে পুরো ল্যাদ খাওয়ার মতো ওয়েদার। সকাল থেকে না ঘুমই ভাঙতে চাচ্ছিল না। আম্মামের আজকে থেকে বাস আবার আসছে 7:15টার সময়। তাহলে ভাবো 5:30টার সময় অ্যালার্ম দিয়েছি, উঠতে উঠতে যদিও দেরি হয়ে গেছে, 6:45টার মতো হয়ে গেছে। কিন্তু কি তাড়াহুড়ো, এত তাড়াতাড়ি হয় বলো তো। টিফিন দিলাম ওই আপেল, ওকেও তাই দিলাম, গুনগুনকেও তাই দিলাম। কি বানাবো এত তাড়াতাড়ি। আর এক ফোঁটা রোদ নেই, শুধু সুন্দর হাওয়া। আমি রেডি হয়ে গিয়েছি, মাম জুই ওরা সবাই চলেও গিয়েছে মদন বাড়ি। আমি এদিক থেকে চলে যাই। আর গুঞ্জা গুনগুন কেউই এখনো আসেনি, ওরা স্কুল থেকে আসলে পরে রানা ওদের নিয়ে যাবে। পুজো হয়ে গেছে, এখন প্রসাদটা নিয়ে বাড়ি ফিরবো। এত সাজুগুজু কিসের ভাবি? আরে লিপস্টিকটা পরতে পারলি না? আপনি পরেননি লিপস্টিক? আরেকজন তো তাকাচ্ছেই না। নতুন শাড়িটা, শাড়িটা কি অবস্থা, কি ভালো লাগছে তো শাড়িটা খেতে? শাড়ির টেস্টটা ভালো মা? মাম তুই পরিসনি কেন? একটু হাঁচু করে দাও, একটু হেঁচে দাও। ভালো, এই তো হাঁচি হচ্ছে, এই তো। এবার বাড়িতে চলে এসছি, আর সব কচি কাচারা দুধ তুমি করছে। দাঁড়াও দেখাচ্ছি সবাইকে। মিঠি তাকাও, তুমি কি করছো মা? মা একটু বেরিয়েছে আমার জিম্মায় ছেড়ে, আর উনি হাঁচি দিচ্ছে। কান্নাকাটি কিন্তু নেই সোনার, তাই না মা? আমার মেয়েরা এখনো আসেনি, স্কুল থেকে তো এসে গিয়েছে, কিন্তু এখন অবধি এই বাড়িতে এসে পৌঁছয়নি। বাবার সাথে এখন একটু সোনার দোকানে যাচ্ছি, বাবা জিনিসটা কিনবে, সেই জন্যই। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর এই গলার চেনটা বাবা দিচ্ছে আর কি রুহিকে। দেখি মা, হ্যাঁ একটু সাজুগুজু আছে তো বাকি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আয় বুনুকে দে, বুনুকে দে। শোনা দেখো তোমার জিনিসপত্র কি পড়ছে, দেখো তো কান্দটা দেখো, শুধু দেখো। মজা লাগে মজা লাগে মজা লাগে মজা লাগে মজা লাগে।
দেখিছো না তুই এখন দিবে নি। হ্যাঁ আসি। হ্যাঁ 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 চুপ করে দেখো ফোন নিয়ে দেখালে। এই মামা কি করছিস? এই তো দারুন দারুন অপ্প অপ্প করে। কি লাগবে আপনাদের শোনা? মিঠিকে আমার কোলে এসেছে। বুঝুম হাসি নেই কেন তোমার? তুমি ছোট্টবেলায় কত হাসি দিতে। জামাটা দেখো জুয়ের বাবা বানিয়ে দিয়েছে। এটা সেই যে না একটা ফটো আছে আমি দিয়েছিলাম তোমার, ওইটাই মনে হচ্ছে। সেটাই ভাই ছোট ইয়ে হয়ে গেছিল, ফেসে যাচ্ছিল বলে ওটা দিয়ে আবার জামা। কি সুন্দর হোসে। খেতে বসে গিয়েছি, এত খিদে পেয়েছে তাড়াহুড়োর চোটে আর মেনুই দেখানো হয়নি। শেষ পাতে চাটনিটাই দেখে নাও। আর একটু করে আছে ফুলকপি। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে মুখে প্রসাদে নিরামিষ খাওয়া হয়, সেই জন্য আজকে রান্না হয়েছে মুগ ডাল, কচু শাক, ফুলকপির তরকারি। ওই দিক থেকে জুই বলছে বলে দে। মুগ ডাল, ফুলকপির তরকারি, কচু শাক, পনির, চাটনি মিষ্টি। হ্যাঁ একটা দেখো তো কাণ্ড, দুটো দিয়ে দিয়েছে। আমি আর ভাই বসে গিয়েছি, ভাইয়ের হয়ে গেছে, আমি খাচ্ছি, আর মাম আর জুই এখন বসবে। এই দেখো কাণ্ড, দুটো মিষ্টি দিয়ে দিয়েছে, পারবোই না দুটো, একটা খাই। আরেকটা তুই খেয়ে যা, আয় বাবা। আচ্ছা না দেখো কি ডিস্টার্ব করছি বাবা, তুমি খেলু খেলু করছো। দুধ তুমি তোরা রেডি হ, আমরা তাড়াতাড়ি আসবো। দাদা শোনা দাদা, ভাবি ওইদিকে গুনগুনকে লুকাতে নিয়ে গেছে। বললাম যাই, কিছুক্ষণ পর আবার বিকেলে আসা যাবে, কিন্তু এখন একটু যাই রেস্ট নিই, সেই সকালবেলা উঠেছি না। প্রথম বোধহয় কানেরটা পরলাম, এবার ধানতেরাসে নিয়েছিলাম, তারপর থেকে আর পড়াই হয়নি, তো ভাবলাম আজকে পড়ি। আমার তো খুব পছন্দ হয়েছে, সুন্দর না? দুপুরে খাওয়া দাওয়ার পর ও বাড়ি থেকে চলে এসেছি, আসার পর একচোট ঘুমও হয়ে গেছে। আসলে সকালবেলা উঠেছি বললাম না, সেই জন্য ঘুমটার খুব দরকার ছিল। তো এখন বিকেলবেলা আবার বেরোচ্ছি। আসলে ভাইয়ের ইচ্ছে, যেহেতু ওকে মুখে একটু প্রসাদ দেওয়ার পর আমরা সবাই নিরামিষ খেয়েছি, তাই আর কি রাতের ডিনারটা নন ভেজ হবে, সেই জন্য একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে, বোনও আছে, এই আর কি উপলক্ষ। ভাবছি যাওয়ার পথে রুহির জন্য একটা ড্রেস নিয়ে যাব। হঠাৎ করে এই অনুষ্ঠানটা ঠিক হয়েছে, এই মুখে প্রসাদটা দেওয়ার, সেই জন্য আর কি কিছু কেনা হয়নি জুয়েলারি। তাই ভাবছি 1 বছরের জন্মদিন যখন হবে বড় করে, তখন দেব, আর এখন একটা ড্রেস নিয়ে নিই। বুঝে গুনগুন, এটা কি সাজছ তুমি? মহারানী দেখি বা দেখি করে দাও একটু, করো করো করো, সাজুনি সাজুনি। তুমি লিপস্টিক আর পরো না, বেশি পরো না। ও লিপ বাম, ঠিক আছে ঠিক আছে। মামা রেডি, তাড়াতাড়ি চল। তুমি রেডি? বাবা চলো চলো চলো। এই দেখো সোনার ড্রেসটা, দেখেছো? জুতো জোড়া, দেখা দেখা জুতোটা দেখা। আর এই প্যান্টটা মাম্মামের, আমি ভেবেছিলাম ছোট হবে বোধহয়, একটু ছোট হয়েছে। হ্যাঁ চলো। এটা আর কোনো কালার আছে? হ্যাঁ হবে তাহলে, এটাই না, এটা সুন্দর, একটুখানি ইউনিক আছে ডিজাইনটা। উঁচু উঁচু করে দেখো না, যেকোনো একটা নিবি তো। ওইদিকে একটাই কর, সেটা হচ্ছে এটা না, ওটা ভালো লাগছে না শোনে। ওই লালটা লালটা দেখো তো একটু। হ্যাঁ আমার লালটা দেখো, এটা পরে দেখ। ঠিক আছে ছোনাই ছোনাই মুখটা একটু ভালো নেই, হয়ে যাবে। 8টা বলছিস? ওই সবার খাওয়া দাওয়াই দেখ। বুনু কিন্তু এখনো ললিপপে পড়ে আছে, বুঝলি? কখন হবে না তোমার?
মালপা মিঠির বকা দেখেছিস? দাও তো ঝাল ভাল লাগছে? ঝাল লাগছে না তোমার? আমি খাই দেবো সোনাই? কেন ফোন দেখে খাওয়া হচ্ছে? আবার থালায় সব পড়ে আছে। খুব হাত দিয়ে খাচ্ছ তুমি? প্রায় 11টার মতো বাজে, তাও আমাদের আসতে ইচ্ছে করছিল না, সমানে খালি ছবি তোলাতুলি করছি। ভালো পেট পূজা হলো। হ্যাঁ, পাচ্ছি না, কত কিছু নষ্ট করলাম জানো তো, আর পাচ্ছি না। দুপুরেও তো অনেক খাওয়া হয়ে গেছে। আই মিঠি, কি খবর? কি খেয়েছিস তুই? খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি টায়ার্ড হয়ে গেছি খেয়ে। তুই কেটে এটা পরে দিয়ে দে। টাটা, গুড নাইট, টাটা টাটা। ওরা ওখান থেকে টোটোতে চলে গেল, আমরা চলে এলাম। ভাই আবার মামামকে নামিয়ে দিয়ে গেল। আর রাত প্রায় 11:30টার মতো বাজে। সারাদিন খুব হই হুল্লোড় করে কাটলো। আর বাচ্চারা তো একজন আরেকজনকে ছাড়তেই চাচ্ছিল না। গুনগুন একটা পাস পেয়েছে, সেটাই খাচ্ছে। আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম, কোল্ড ড্রিঙ্কসের খুব দরকার ছিল। যেখান থেকে আর কি রুহির জন্য জামাটা নিলাম, মামামেরও একটা সুন্দর প্যান্ট নিলাম। কালারটা হচ্ছে হালকা ভায়োলেট টাইপের, জগার্স। পড়তে টরতে যায় তো এখন প্রয়োজন হয়। আর হচ্ছে গুনগুনের এই চশমাটা, কি সুন্দর না? গুনগুনি অবশ্য পছন্দ করেছে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।